নেক্সট প্রবলেম 5-এর দাগ। এখানে বলছে a ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x এর কিউব মাইনাস 3x এর স্কোয়ার প্লাস bx মাইনাস 4 এই বহুপদী সংখ্যামালাটির উৎপাদক x এর স্কোয়ার মাইনাস 4 হলে a এবং b এর মান কত হবে হিসাব করি। আগে কিন্তু আমাদের যে উৎপাদক যেগুলো প্রমাণ করতে দেওয়া ছিল সেগুলো কিন্তু সব ছিল কি রৈখিক অথবা এক মাত্রা বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কিন্তু এখানে যেটাকে উৎপাদক বলে আছে সেটা কি না দ্বিমাত্রিক অর্থাৎ মাত্রা 2 বিশিষ্ট একটি বহুপদী সংখ্যামালা। পদ্ধতি সেই একই, প্রথমে আমরা কি করতাম না যাকে উৎপাদক প্রমাণ করতে হবে সেটার শূন্য খুঁজে বার করতাম। তাই আমরা প্রথমে আমাদের যে অপেক্ষকটি দেওয়া রয়েছে তাকে ধরে নিলাম এফএক্স, আর যেটা উৎপাদক বার করতে হবে সেটাকে বলে দিলাম জিএক্স। এবারে জিএক্স এর আমরা শূন্য খুঁজে বার করব। জিএক্স ইজ ইকুয়াল টু 0 লিখে দেবো, তাকে এবার সমাধান করব। এক্স এর স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা পাচ্ছি এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বা এক্স ইজ ইকুয়াল টু কত হবে না প্লাস মাইনাস 2, অর্থাৎ এক্স এর আমরা দুটো মান পেলাম, প্লাস 2 একটা মাইনাস 2 একটা। যেহেতু এটা দ্বিমাত্রিক তার দুটো 0 পাওয়া যাবে। এবার আমরা কি করবো না যেহেতু এক্স এর স্কোয়ার মাইনাস 4 এটা এর একটা উৎপাদক হবে এফ এক্স এর, তাই আমরা কি করবো না অবশ্যই এফ অফ টুর মান 0 হবে, আবার এফ অফ মাইনাস টুর মান 0 হবে, অর্থাৎ এফ অফ এক্সে আমরা প্লাস 2 বসালেও তার মান 0 হবে এবং মাইনাস 2 বসালেও তার মান 0 হবে, অর্থাৎ আমরা দুটো সম্পর্ক পাবো। তাই আমরা লিখতে পারি যেহেতু জি এক্স এফ এক্স এর একটি উৎপাদক, তাই অবশ্যই এফ অফ 2 ইজ ইকুয়াল টু 0 এবং এফ অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে। এবার প্রথমে এফ অফ 2 ইজ ইকুয়াল টু 0 হলে কি হয় সেটা দেখা যাক। তাহলে এফ অফ এক্সে সমস্ত এক্সের জায়গায় আমরা 2 বসিয়ে দেবো, তার মান কত হবে 0, অর্থাৎ আমরা লিখতে পারি a ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস b ইন্টু 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এরপরে আমরা ক্যালকুলেশন করবো এভাবে যে a এবং b যুক্ত পদ দুটি আমাদের সমান চিহ্নের বাম দিকে থাকবে এবং বাদ বাকি যে পদগুলি সবগুলো দেখো একটা করে সংখ্যা হবে, ধ্রুবক সংখ্যা, সেগুলোকে সমান চিহ্নের ডান দিকে লিখব। তাই আমরা ক্যালকুলেশন করছি, এটা প্রথমে কি হচ্ছে না 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16a প্লাস এটা হবে কত 16, এটা হবে 3 ইন্টু 4 অর্থাৎ মাইনাস 12, এটা হবে b ইন্টু 2 অর্থাৎ 2b লিখতে পারি, এটা হচ্ছে মাইনাস 4। এবারে a যুক্ত এবং b যুক্ত পদগুলোকে আমরা একদিকে রাখলাম, বাদবাকিগুলো এখানে 0 হয়ে গেছে, কারণ দেখো 16 প্লাস 12 মাইনাস 4 প্লাস মাইনাস 12 মাইনাস 4 হলো মাইনাস 16 প্লাস 16 উভয় ক্যান্সেল হয়ে গেল। তার মানে আলটিমেট আমরা পাচ্ছি কত না 16a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0। একে আরও লঘিষ্ঠ আকারে করা যায় কিভাবে না, আমরা যদি সমান চিহ্নের উভয় দিকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো না 8a প্লাস বি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা এ বি দিয়ে একটা সমীকরণ পেলাম, এই সমীকরণটার নাম দিয়ে দেবো 1 নম্বর। ঠিক একই রকমভাবে এফ অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে, সেখান থেকে সেই এফ অফ এক্স এর সমস্ত মাইনাস 2 বসিয়ে দিলে আমরা এটা পাবো, এবং তাকে সিম্পলি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পরের লাইন ঠিক এইভাবে পাবো। এবং এরপরে কি করবো না এখানে কিন্তু আমাদের ধ্রুবক পদগুলি ক্যান্সেল হয়ে যায়নি, ধ্রুবক পদগুলি রয়েছে, তাই ধ্রুবক পদগুলোকে আমরা সমান চিহ্নের ডান দিকে লিখবো এবং এ বি যুক্ত পদগুলোকে আমরা সমান চিহ্নের বাম দিকে লিখবো। তাহলে পাবো কিভাবে না 16a মাইনাস 2b ইজ ইকুয়াল টু, এই পদগুলোকে আমরা যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে না প্লাস 16 প্লাস 12 প্লাস 4 অর্থাৎ পেলাম কত না 32। এবার সে আগের মতো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, 2 দিয়ে যদি আমরা উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে কত হবে না 8a মাইনাস বি ইজ ইকুয়াল টু 16। ঠিক আছে, এবার আরেকটা সমীকরণ এটা পেলাম, এটাকে নাম দিয়ে দেবো 2 নম্বর। এবারে দুটো সমীকরণকে সমাধান করার নিয়ম জানো, দুটো সমীকরণকে জাস্ট আমরা যদি যোগ করে দিই তাহলে কি হবে না 8a প্লাস 8a অর্থাৎ 16a প্লাস বি মাইনাস বি, বি ক্যান্সেল হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0 প্লাস 16 অর্থাৎ 16a ইজ ইকুয়াল টু পাবো কত 16, বা সেখান থেকে a এর মান কত পাবো অবশ্যই 1, এবং সেই 1 যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই এর মান তাহলে b এর মান কত পাবো -8, অর্থাৎ আমরা সরাসরি লিখে দিতে পারি, এটা আমরা এমনি ক্যালকুলেশন করে নিতে পারি, করে আমরা লিখে দিতে পারি কি না 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটি সমাধান করে পাচ্ছি a ইজ ইকুয়াল টু 1 এবং b ইজ ইকুয়াল টু -8। তার মানে আমরা বলতে পারবো কি না
এ এবং বি এর নির্ণেয় মান যথাক্রমে 1 এবং -8, এটাই আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে।